নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার গণিতের 105 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের 1 নম্বর থেকে 104 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। 105 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো। স্কুলে ছবি আঁকি। দেখো এখানে স্কুলে সবাই ছাত্রছাত্রীরা মিলে একটি ছবি আঁকার প্রতিযোগিতা চলছে। মানে সবাই দেখো এখানে ছবি আঁকছে। আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আজ আমাদের বাৎসরিক উৎসব। আমরা 100 জন স্কুলে ছবি আঁকতে এসেছি। আমাদের 4টি ঘরে সমান ভাগে ভাগ হয়ে বসতে হবে। কতজন আছি আমরা? 100 জন আছি। কটি ঘরে সমান ভাগে ভাগ হয়ে বসতে হবে? 4টি ঘরে। তাহলে কি করতে হবে? আমাদের অঙ্কটা ভাগ করতে হবে, ভাগের মাধ্যমে আমরা করবো অঙ্কটা। তাই প্রত্যেক ঘরে বসবো 100 ভাগ 4 জন সমান 25 জন। দেখো 4 দুগুণে 8, 8 আর 10 বিয়োগ করলে কত হবে? 2 শূন্যটা নামবে 4 5 20। কতজন পেলাম আমরা? 25 জন। 4 গুণ 20, 4 20 কত হয়ে যাবে? 80। আর এখানে কতজন বলেছে? 100, তাহলে তো 80 থেকে 100টা বড়, 100 থেকে হামুকটা হবে। আর 4 গুণ 30 করলে কত হবে? 4 তিনে 12, শূন্য 120, 120 তো 100 থেকে বড়, তাই 120 থেকে হামুকটা হবে। তাহলে 4টি ঘরে সমান ভাগে ভাগ হয়ে কতজন করে বসতে পারবো? প্রত্যেকটা ঘরে আমরা 25 জন করে বসতে পারবো। এবার দেখো এটাই আমরা কার্ডের সাহায্যে কিভাবে করবো। কত আছে? 100। আমরা তো সকলে জানি 100-র একটা কার্ড হয়। আর এই 100-র কার্ডটা আমরা কিভাবে পাই সেটাও জানি। আমরা 100-র কার্ডটাকে আমরা 10-এর 10টা কার্ডে ভাগ করেও পেতে পারি। এখানে দেখো সেটাই করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা 10-এর কার্ডের বদলে আমরা 100-র কার্ড লিখতে পারি। আবার একটা 100-র কার্ডের বদলে আমরা কিন্তু 10টা 10-এর কার্ডও লিখতে পারি। এবার দেখো এটা তো 100 ভাগ 4 করা আছে, তাহলে আমাদের 100 কে 4টি ভাগে ভাগ করতে হবে। দেখো সেটাই করা আছে। 10 এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20 করা আছে। আর 20টা কার্ড কি আমাদের আলাদা আছে। এবার এই 20টা কার্ডকে আমরা কিভাবে পাবো? এই 10 আর 10 কটা হলো? 20। 20-র কার্ডকে আমরা 1-এর কার্ডের সাহায্যে লিখবো। দেখো 4 5 20, তার মানে এটাকেও তো আমরা 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রত্যেক ভাগে 5টি করে কার্ড রাখা আছে 1-এর কার্ড, আর এখানে 20-র কার্ড দেখো প্রত্যেকটা 4টি ভাগে 20 20 করে করা আছে। এবার দেখো এই একটার সাথে 5 নিলাম, মানে 20 আর 5 কত হলো? 25। আবার দেখো এটার সাথে নিলাম 25। আবার ধরো এটার সাথে নিলাম, আবার এটার সাথে নিলাম। দেখো প্রত্যেকটা কিন্তু 25 হয়ে গেল। আমাদের তো ভাগফলটা 25ই হচ্ছে, তাহলে তো আমাদের 4টি ভাগে তো 25 25 করতে হবে। সেটা দেখো আবার এখানে নিচে 4টি ভাগে 25 করা আছে। এখানে 10 আর 10 20 আর 5টা কার্ড। এখানে 10 আর 10 20 5 টাকার কার্ড। 10 আর 10 20 5 টাকার কার্ড। এখানে 10 আর 10 20 5 টাকার কার্ড। তাহলে প্রত্যেকটা ঘরে দেখো 25 করে হয়ে গেল। এবার 100 ভাগ 4 করে কত পাচ্ছি আমরা? 25 পাচ্ছি, তাই তো? এবার এই 25টাকে কার্ডের সাহায্যে লেখা আছে। 10 আর 10 20 আর 5টা 1-এর কার্ড, 25 পেয়ে গেলাম আমরা সহজেই। তাহলে কিন্তু তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, ভুল কিন্তু করবে না কেউ। তারপর অঙ্কটা কি বলেছে দেখো। ঝুড়িতে 125টি ফুল আছে। প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। প্রতিটি মালায় কটি করে ফুল আছে সেটা আমরা কিভাবে পাবো? 125 ভাগ 5 করলে আমরা পেয়ে যাবো। দেখো 5 দুগুণে 10, 2টা নেমে যাবে, 5টা নেমে যাবে, 5 5-এ 25 হয়ে যাবে। তাহলে ভাগফলটা কত পেলাম আমরা? 25। তাহলে প্রতিটি মালায় কটি করে ফুল আছে? 25টি করে ফুল আছে। ভাগফল কত পেলাম? 25। আর ভাগশেষ তো কিছু নেই, শূন্য, তাহলে এখানে লিখে দিতে হবে শূন্য। এইভাবে তোমাদের ভাগ অঙ্কগুলো করতে হবে। তাহলে তোমাদের 105 নম্বর পৃষ্ঠাটা তো কমপ্লিট করে দিলাম। এই পরের পৃষ্ঠা অর্থাৎ 106 নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। দেখো 2-এর অঙ্কটা কি বলেছে। আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি। আমরা 156 জন যাব। 6টি গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাব। প্রত্যেক গাড়িতে কজন করে উঠেছি? তাহলে কজন আছি? 156 জন যাব। কটি গাড়ি আছে আমাদের? 6টি গাড়ি। তাহলে কিভাবে পাবো? 156 ভাগ 6 করলে আমরা পেয়ে যাব। দেখো 6 দুগুণে 12, 2 আর 5 বিয়োগ করলে 3, 6টা নামবে 6 6 36। দেখো 6-এর সাথে তো প্রথম 2 গুণ করলাম, তাই 6 দুগুণে 12। তারপরে 6-এর সাথে কত গুণ করলাম? 6 6 6 36। আমরা কতজন পেলাম?
26 জন। তাহলে প্রত্যেক গাড়িতে কজন করে উঠেছি? 26 জন করে উঠেছি। ভাজ্য কত? 156, ভাজক কত? 6, ভাগফল কত পেলাম? 26, আর ভাগশেষ কত পেলাম? কিছুই পেলাম না, মানে 0। তাহলে অঙ্কটা তোমাদের বোঝাতে পারলাম তো? যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরের অঙ্কটা কি বলেছে দেখো, সমান ভাগে ভাগ করি। 700 ভাগ 7। দেখো 7 একটি 7, শূন্য নামবে, 7 শূন্য শূন্য, আবার শূন্যটা নামাবো, 7 শূন্য শূন্য। প্রথমে 7কে কত দিয়ে গুণ করলাম? 1 দিয়ে। 7 একটি 7, সেটাই করা আছে। তারপর 7টি শূন্য দিয়ে গুণ করলাম, 7 শূন্য শূন্য। তারপরে গুণটি 7 শূন্য দিয়ে গুণ করলাম, 7 শূন্য শূন্য। দেখো ভাজ্য কত? 700, ভাজক কত? 7, ভাগফল কত পেলাম? 100, আর ভাগশেষ কিছুই পেলাম না, মানে 0। এবার এটা কাজের সাহায্যে করা আছে। 700 মানে কি করব? 7টা 100 কাট নেব। 1 2 3 4 5 6 7। এবার 700 ভাগ 7 করে আমরা কত পেলাম? ভাগফল তো 100 পেলাম। দেখো 100 একটা কাট করা আছে, 100 লেখা আছে, 7 100 700 পেয়ে গেলাম। এইভাবে তোমাদের ভাগ অঙ্কগুলো করতে হবে। খুব সোজা আছে অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে করবে, তাহলে দেখবে নিজেরাই কত সহজে অঙ্কগুলো করে ফেলছো। তাহলে তোমাদের 106 নম্বর পৃষ্ঠাটাও কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 107 নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। 107 নম্বর পৃষ্ঠা দেখো, 2 অঙ্কটা বলছে 615 ভাগ 5। 5 দিয়ে ভাগ করতে হবে, 5 1 5, 5 আর 6 বিয়োগ করলে কত হবে? 1, একটা নামবে, 11 হলো, 5 দুগুণে 10, আবার 11 আর 10 বিয়োগ করবে, একটা নামবে, 5টা নামবে, 5 3 15, ভাগফল 0 থাকছে। তাহলে ভাজ্য কত? 615, ভাজক কত? 5, ভাগফল কত পেলাম? 123, আর ভাগশেষ তো কিছুই পেলাম না, মানে 0। হয়ে গেল আমাদের ভাগ অঙ্ক। এবার বলেছে 600 ভাগ 6। 6 দিয়ে ভাগ করতে হবে, 6 1 6, শূন্যটা নেমে যাবে, 6 শূন্য শূন্য, আবার শূন্যটা নামবে, 6 শূন্য শূন্য। সহজেই পেয়ে গেলাম ভাজ্য কত? 600, ভাজক কত? 6, ভাগফল কত পেলাম? 100, আর ভাগশেষ তো কিছুই নেই, তাই লিখে দিলাম 0। তাহলে 600 ভাগ 6 করে কত পেলাম? 6 1 600। এরপরে চারেরটা বলেছে দেখো, 800 ভাগ 4। 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, শূন্যটা নামবে, 4 শূন্য শূন্য, আবার শূন্যটা নামবে, 4 শূন্য শূন্য। ভাগফল কত পেয়ে গেলাম? 200। ভাজ্য কত? 800, ভাজক কত? 4, ভাগফল কত পেলাম? 200, আর ভাগশেষ কিছুই পেলাম না, মানে 0। দেখো কত সহজে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ বের করে ফেললাম। খুব সোজা আছে তোমাদের এই ভাগ অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে ভালোভাবে করবে। তার আগে কিন্তু তোমরা সকলে নামটা মুখস্থ করবে, এটা আমি কিন্তু বারবার বলছি তোমাদের। তাহলে আজকে আমি তোমাদের 105 নম্বর, 106 নম্বর এবং 107 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।